সো গাইজ, আজ 28 ফেব্রুয়ারি। অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমরা যেতে চলেছি চাঁদিপুর। তো লাস্ট 2018 সালে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো চলো, ট্রিপে অনেক আনন্দ হতে চলেছে, অনেক আনন্দ করব এবং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো গাড়ির ট্রিপ মিটারকে 0 করে দিলাম জার্নি শুরু করার আগে, আর ঘড়িতে সময় হচ্ছে 1টা 2। আর বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:30, আর আমরা এখন নারিশোলে। তো ঝাড়গ্রাম থেকে স্টার্ট করে গোপীবল্লভপুর পেরিয়ে আমরা আরও 15 কিলোমিটার এগিয়ে আসার পর একটা চা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম এবং চা পানের একটা অল্প বিরতি নিলাম। এবার এখান থেকে আমরা টার্গেট নেব যে আরও 60 কিলোমিটার আমরা কন্টিনিউ করব। তো চলো। আর বন্ধুরা, টানা 60 কিলোমিটার বাইক রাইড করার পর এখন ঘড়িতে সময় হচ্ছে 4টা 25, আর আমরা এখন কালামা বাস স্টপে। তো রীতিমতো আরও একটা চা পানের বিরতির জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, একটু রেস্ট দরকার ছিল। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, হালকা গরম বাতাসও বইছে। তো চলো, তার মধ্যে একটু চা পান করে জিরিয়ে নিই, দিয়ে আবার আমরা আমাদের রাইড কন্টিনিউ করব বালাসোরের উদ্দেশ্যে। সো ফাইনালি গাইস, এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা, আর আমরা চলে এসেছি বালাসোরে আমাদের সেই নির্ধারিত ঠিকানায়, সেই নির্ধারিত গেস্ট হাউস যেটা রিন্টুদা আমাদের জন্য বুক করে দিয়েছিল। তো মেনি থ্যাঙ্কস টু রিন্টুদা, এত সুন্দর একটা গেস্ট হাউস আমাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তো এখানে পৌঁছে আমরা এখন একটু বিশ্রাম নেব, একটু জিরিয়ে নেওয়ার পর আমরা আমাদের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ভিজিট করার জন্য রওনা দেব। তো চলো, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা 20, আর আমরা চলে এলাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল দেখতে। তো যে রেস্ট হাউসে আমরা ছিলাম সেখান থেকে এই মন্দিরের ডিস্টেন্স 6.5 কিলোমিটার। তো তোমরা দেখতেই পারছো চারদিকে কত সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে, অসাধারণ লাগছে। আর দুই পাশে যে দোকানগুলো, সেখানে পুজোর বিভিন্ন রকম সামগ্রী এবং উপকরণ পাওয়া যাচ্ছে। তো সেরকমই একটা দোকানে আমরা আমাদের হেলমেটগুলোকে রেখে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। তো দেখছো লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো চলো, দেখতে থাকো, আমরাও ঘুরে দেখি মন্দিরটা। ওয়াও, অসম্ভব সুন্দর, বাহ, দারুণ। তো ফাইনালি চলে এলাম ক্ষীর প্রসাদ সংগ্রহ করার জন্য। তো এই কাউন্টার থেকে ক্ষীর প্রসাদ পাওয়া যাচ্ছে, মাটির ভাঁড়ে করে এখানে ক্ষীর পাওয়া যায়। এক একটা ভাঁড় 25 টাকা করে, আর বড় ভাঁড়গুলো নিলে 50 টাকা করে। তো আমরা ক্ষীর খাচ্ছি সবাই মিলে, খুব আনন্দ সহকারে, অসাধারণ টেস্ট। আমি কত মিষ্টি খাবো? কি খাচ্ছ দেখাও। এই তোমার সেই কি জানো, সেই ফিরাসা কি নামটা, কি লালমোহন না কি নাম ছিল? ক্ষীরমোহন। তো ফাইনালি আমরা চলে এলাম মন্দিরের অপোজিটে ঠিক সেই দোকানে, যে দোকানে আমরা আমাদের হেলমেটগুলোকে রেখে গিয়েছিলাম। তো সেখানে এসে মিষ্টি খাওয়া শুরু হলো। তো মিষ্টি খেয়ে বাবা খুব খুশি হলো, আর আমি আইসক্রিম খেলাম। তো দোকান থেকে বেরোতে না বেরোতেই বাইরে লঙ্কার পকোড়া দেখে বাবা আবার দাঁড়িয়ে পড়লো, লঙ্কার পকোড়া নিয়ে নিল হাতে। তো আমি, বাবা, মা তিনজনেই খুব আনন্দ সহকারে সেই লঙ্কার পকোড়াটি উপভোগ করলাম।
রেস্টুরেন্টে লাস্ট 2023 সালে পুরীতে খেয়েছিলাম, এখন 2026 সালে এখানে এসে খাচ্ছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 8টা, আর আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল। তো ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল থেকে ইমামি জগন্নাথ টেম্পলের ডিস্টেন্স অলমোস্ট 6.7 কিলোমিটার। তো এখানে এসে আমাদেরকে আগে জুতোগুলো খুলে রাখতে হবে। তো এখানে একটা কুপন কোড দেবে, পরে এসে জুতোগুলো কালেক্ট করে নিয়ে যেতে হবে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়। এখানে হাতে জল নিয়ে এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এটাই নিয়ম, সবাই করছে, তাই আমরাও করলাম। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। সাড়ে 8টায় খুলবে। 8:30। এখন হোম দেওয়া হচ্ছে ও 8টা 5। এখানে একটা মাথায় রাখবে, পার্কিং টার্কিং সব ফ্রি। সব ফ্রি। তো বন্ধুরা, পুজোর পর এখন এখানে প্রসাদ বিলি করা চলছে। তো আমরা আস্তে আস্তে গেলাম, এক এক করে প্রসাদগুলোকে এখান থেকে কালেক্ট করলাম। তো মন্দিরের সামনে এরকম অপূর্ব সুস্বাদু প্রসাদ গ্রহণের যে মজা, সেই মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ ফিলিংস। এই প্রথমবার, লাস্ট যখন আমরা 2018 সালে এসেছিলাম, তখন আমরা মন্দির দেখেই চলে গিয়েছিলাম, কিন্তু প্রসাদ পাইনি। কিন্তু এইবার আমাদের কপালে অবশেষে প্রসাদ জুটলো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ইমামি জগন্নাথ টেম্পল পরিদর্শন করে ফেরার পথে রেমুনাতে আমরা আত্মতৃপ্তি হোটেলে ঢুকে পড়লাম আমাদের ডিনার করার জন্য। তো এই হচ্ছে হোটেলের ভিউ, এবং খাবার দাবারও এখানে খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম, তো আমাদের ফিশ থালি চলে এসেছে। তো চলো ডিনারটা সেরে ফেলি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।